ইরান ও আমেরিকা ইসরায়েলের যুদ্ধ এবার ভয়ঙ্কর আকার কিন্তু ধারণ করলো। ইরানের দুটো নিউক্লিয়ার সাইটের উপর আজকে ইসরায়েল ভয়ঙ্কর এক মিসাইল স্ট্রাইক করে এবং ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিকে কার্যত কাঁপিয়ে দেওয়া হয় ইসরায়েলের পক্ষ থেকে। সে ছবি, সে ভিডিও আমাদের সামনে এসছে। প্রথম স্ট্রাইকটি করা হয় নাতাঞ্জ নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে এবং আজকে সকালে ইসফারান নিউক্লিয়ার সাইটে কিন্তু ইরানের যে সাইট আছে সেখানে কিন্তু ইসরায়েলি মিসাইল আছড়ে পড়ে এবং এই যে ইসফারান এবং নাতাঞ্জ, এই যে দুই নিউক্লিয়ার সাইট যেখানে ইরান ইউরেনিয়াম এনরিচমেন্ট করছিল, তা কিন্তু সাময়িকভাবে সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। এরপরে বিশ্বের আণবিক সংস্থা একটি স্টেটমেন্ট ইস্যু করে। সেখানে তারা রেডিয়েশনের ভয় পেয়েছে এবং পরিষ্কার বলেছে যেভাবে ইসরায়েল এই দুটো নিউক্লিয়ার সাইটে মিসাইল স্ট্রাইক করেছে তার ফলে রেডিয়েশন হতে পারে এবং এই রেডিয়েশন যদি শুরু হয় ইরান কিন্তু ভয়াবহ বিপজ্জনক জায়গায় চলে যাবে। একাধিক রিপোর্ট বলছে যে ইরান ছাড়ার মানে সাধারণ মানুষের ইরান ছেড়ে অন্য দেশে যাওয়ার একটা হিড়িক তৈরি হয়েছে এই নিউক্লিয়ার ফ্যাসিলিটির উপর আক্রমণের পর। মনে রাখবেন, ইরানের অনেকে হয়তো বলছেন সুপ্রিম লিডার খামেনির মৃত্যু সব থেকে বড় ধাক্কা, কিন্তু এটা যদি এক রকমের ধাক্কা আমি ধরেও নিই, অন্য ধাক্কাটি হলো নিউক্লিয়ার ফ্যাসিলিটির উপর এই ধরনের মিসাইল স্ট্রাইক। এই যুদ্ধের সূত্রপাতে কিন্তু ইউরেনিয়াম এনরিচমেন্টের জন্য, অর্থাৎ এই যে ইসফারান এবং নাতাঞ্জ, এই দুটো সাইটে তারা রেগুলার মাটির তলায় লুকিয়ে দিনের পর দিন ইউরেনিয়াম এনরিচমেন্ট করছিল। সেখান থেকেই কিন্তু প্রধান বিরোধের জায়গা আমেরিকার এবং সেখান থেকে কিন্তু সংঘাতের শুরু। এই তিনটে নিউক্লিয়ার সাইট যতদিন ইরান সুরক্ষিত করে রাখতে পারবে ততদিনই কিন্তু ইরান এই যুদ্ধে হার মানবে না এবং হার মানার জায়গাতে কিন্তু পৌঁছাবে না, যা বিশেষজ্ঞরা বলছেন। কিন্তু খামেনিকে হত্যা করার পর ইসরায়েল কিন্তু একদম সরাসরি দুটো নিউক্লিয়ার সাইটের উপর আক্রমণ করে এবং আপনারা সেই ভিডিও দেখতে পাচ্ছেন, যেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে এই ইসফারান নিউক্লিয়ার সাইট থেকে আগুনের গোলা এবং দাউ দাউ করে আগুনের ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ছে। এবার নিউক্লিয়ার সাইটের মানে এই ধোঁয়া থেকে এক্স্যাক্টলি কোন পার্টিকেল যে বাতাসে মিশছে সে বিষয়ে কিন্তু কোনো তথ্য এখনো সামনে আসেনি। তবে বিশ্বের আণবিক সংস্থা পরিষ্কার বলছে 100% চান্স আছে রেডিয়েটিভ অ্যাক্টিভিটি বা রেডিয়েশন যে পার্টিকেল আছে তা বাতাসে মিশে যাওয়ার, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার। বিশেষজ্ঞরা মনে করেন বা আমেরিকা মনে করে যে ইউরেনিয়ামের যে এনরিচমেন্ট তা ইরান কিন্তু 90% করে ফেলেছে, অর্থাৎ আর 10% যারা যদি তারা করে ফেলে তাহলে ইরান কিন্তু পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হবে, যা ইসরায়েল এবং আমেরিকা কোনো অবস্থাতেই মানতে পারবে না। এক্স্যাক্টলি ঠিক সেই কারণেই যদি 10% নিউক্লিয়ার এনরিচমেন্ট এখনো অবধি না করতে দেওয়া যায়, সেই চেষ্টাই কিন্তু ইসরায়েল এবং আমেরিকা করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কি বিভৎস হামলা আজকে নিউক্লিয়ার ফ্যাসিলিটির উপর ইসরায়েল চালিয়েছে। আর এরপরেই আমরা খবর পেলাম ইরান ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল এবং যেখানে এই ভয়ঙ্কর ভূমিকম্পটি হয়েছে সেখান থেকে এই নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলো অত্যন্ত কাছে। আজকে ইরানের দক্ষিণ প্রান্তে এই ভূমিকম্প দেখা যায় এবং ভূমিকম্পের রিক্টার স্কেলের তীব্রতা 4.3। হঠাৎ করে কেন ইরানে ভূমিকম্প দেখা গেল তা বিশেষজ্ঞরা সহজেই 2 2 4 করে ফেলেছেন। যেহেতু নিউক্লিয়ার সাইটে এই ধরনের মিসাইল স্ট্রাইক করা হয়েছে, ফলে মাটি যে কেঁপে উঠেছে, প্লেট কনজাংশন হয়েছে, তা কিন্তু অনেকেই মনে করছেন, যদিও সরকারি কোনো তথ্য এখনো সামনে আসেনি। একাধিক রিপোর্ট কিন্তু প্রকাশ করে দিয়েছে যে অলরেডি ইরানে ভূমিকম্পের প্রবণতা শুরু হয়েছে দেখা যাচ্ছে। ফলে আপনারা বুঝতেই পারছেন ইসরায়েল এবং আমেরিকা এখন ঠিক কি ড্যামেজ করতে চাইছে। ডোনাল্ড ট্রাম্পের আজকে একটি স্টেটমেন্ট আপনাদের শোনাবো, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে ডোনাল্ড ট্রাম্প আরো বড় পরিকল্পনা কিন্তু ইরানকে নিয়ে করছে। পাশাপাশি কালকে ইরানও কিন্তু এক পাল্টা হানা ইসরায়েলে করেছে। দেখুন, অনেকেই ভেবেছিল যে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা কিংবা ইসরায়েল ইরানকে আক্রমণের পর ইরান পাল্টা দেবে জানতো, কিন্তু এই পাল্টা দেওয়ার তীব্রতা যে এতটা হবে অনেকেই হয়তো বুঝতে পারেনি। এবং আপনাকে আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকার মতো প্রবল শক্তিধর রাষ্ট্রের বিপক্ষে যে যুদ্ধ ইরান করছে তাকে ক্রেডিট দিতে হবেই। আমি আবার বলছি, আজকে ইরান যেভাবে আমেরিকার এই শক্তির বিপক্ষে ইসরায়েলের এই টেকনোলজিক্যাল যে সাপোর্ট সেগুলোর বিপক্ষে রুখে দাঁড়াচ্ছে, সেটা কিন্তু আপনাকে প্রশংসা করতেই হবে। কালকে ইসরায়েল কিন্তু নেতানয়াহুর অফিসে মিসাইল স্ট্রাইক করেছে এবং ইরান আজকে অফিসিয়ালি জানিয়েছে যে তারা এই নেতানয়াহুর অফিসকে টার্গেট করেছে খেইবার ব্যালিস্টিক মিসাইল দিয়ে। এই খেইবার ব্যালিস্টিক মিসাইল
অত্যন্ত অত্যন্ত শক্তিশালী একটি মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা ইরানের কাছে আছে প্রায় ১,৫০০ থেকে ২,০০০ পিস। এবং সেই ব্যালিস্টিক মিসাইল তারা ২০২৩ সালে তৈরি করে। এই খেইবার ব্যালিস্টিক মিসাইল তারা নেতানিয়াহুর অফিসে লক্ষ্য করে ছোড়ে, এবং নেতানিয়াহু সে সময় অফিসে ছিলেন না, ফলে তিনি কিন্তু অল্পের জন্য রক্ষা পান। যদিও ইরানের একাধিক মিডিয়া নেতানিয়াহু মারা গেছেন, নেতানিয়াহু মৃত, এই ধরনের খবর মার্কেটে ছড়াতে শুরু করেন। এই যুদ্ধের সময় যেটা হয়, ইনফরমেশন ওয়ারফেয়ার, সেটাই কিন্তু ইরানের পক্ষ থেকেও শুরু করা হয়েছিল, যদিও নেতানিয়াহু এখনো অক্ষত আছেন, যা ইসরায়েলের পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে। এই যে খেইবার ব্যালিস্টিক মিসাইল, যা ইরানের অন্যতম ট্রাম্প কার্ড, ইরানের কাছে ২,০০০টা মিসাইল আছে অনেকে বলেন ৩,০০০টা। আমি যদি ৩,০০০ পিস মিসাইলের কথা ধরেও নিই, তার অনেকটাই কিন্তু ফাতে মিসাইল এবং এই খেইবার মিসাইল, যা কিন্তু তাদের প্রধান অস্ত্র। এবং নেতানিয়াহুর মতো শক্তিধর নেতাকে মারার জন্য তারা প্রধান অস্ত্রকে ব্যবহার করবে, এটাই ছিল সহজেই অনুমেয়, যা তারা কালকে করেছে। এই নেতানিয়াহুকে মারার জন্য যে খেইবার মিসাইল তারা ব্যবহার করেছে, তার রেঞ্জ কিন্তু ২,০০০ কিলোমিটার। এবং এই ২,০০০ কিলোমিটার রেঞ্জ মানে তারা বুঝতেই পারছেন, মোস্ট অফ ওয়েস্ট এশিয়া এবং ইসরায়েলকে কিন্তু ইরান সহজেই কভার করে ফেলেছে। এবং এর যে অ্যাকুরেসি, তার ১০ থেকে ৩০০ মিটার বা ৩০ মিটার বলে অনেকে, ফলে একদম অ্যাকুরেটলি এটা কাজ করতে পারে। এটা স্পিড 16 ম্যাক, যা অ্যাটমসফিয়ারে যদি আউটসাইডে কাজ করে 16 ম্যাক, এবং ইনসাইডে 8 ম্যাকের কাছাকাছি এটা স্পিড। এবং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিশালী একটি মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। এবং লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলগুলো যদি ইরান ব্যবহার করতে শুরু করে, তাহলে কিন্তু এই যুদ্ধের তীব্রতা এবং প্রাবল্য অনেকটা বাড়বে। শুধু তাই নয়, কালকে ইরান কিন্তু মধ্যপ্রাচ্যে যত ইউএস এম্বাসি আছে, অর্থাৎ দূতাবাস আছে, তাদেরকে টার্গেট করতে শুরু করে। এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আজকে একটি বিস্ফোরক আর্জেন্ট অ্যাডভাইজারি জারি করা হয়, যেখানে তারা বলে আমেরিকান নাগরিকদের উদ্দেশ্যে যে অবিলম্বে মিডল ইস্ট ছাড়ুন, ডিপার্ট নাও। অর্থাৎ মিডল ইস্টে বড় সড়ো কোনো পরিকল্পনা আমেরিকার পক্ষ থেকেও করা হচ্ছে নেতানিয়াহুর অফিসে এই ধরনের মিসাইল স্ট্রাইকের পর। এবং যেভাবে ইউএস এর একাধিক এম্বাসি, মিলিটারি স্ট্রাকচারে ইরান টার্গেট করেছে, তা কিন্তু আমেরিকার কাছে অত্যন্ত ভয়ঙ্কর, ভয়ানক। কারণ আমেরিকা, আমি ধরেও নিলাম, তাদের শক্তির হয়তো 5% এখনো ব্যবহার করেছে। আজকে এই ডিপার্ট নাও, এই ধরনের জরুরিকালীন ভিত্তিতে যে অ্যাডভাইজারি, যেটাকে আর্জেন্ট সিকিউরিটি অ্যাডভাইজারি বলা হয়, সেটাকে রিলিজ করার পরে বোঝা গেছে যে আমেরিকা কিন্তু আরো বড় পরিকল্পনা করেছে। সেই অ্যাডভাইজারিতে তারা বলেছে যে মিডল ইস্টের 14টি দেশে যে মার্কিন নাগরিক আছে, তাদেরকে অবিলম্বে সেই দেশ ছাড়তে হবে। তাদের মধ্যে ইউএই, ওমান, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব, ইরাক, ইরান, সিরিয়া, ইয়েমেন এবং লেবানন, জর্ডান, এই দেশগুলোর নাম তারা উল্লেখ করেছে। এবং অবিলম্বে মার্কিন নাগরিকদের সে দেশগুলো ছাড়ার নির্দেশ আমেরিকার পক্ষ থেকে দেওয়া হয়েছে। শুধু আমেরিকা নয়, ইরান কিন্তু একাধিক ন্যাটো কান্ট্রিকেও টার্গেট করতে শুরু করে দিয়েছে। কালকে ইউকে সরাসরি আমেরিকার পাশে দাঁড়িয়েছে, ফলে ইরান কিন্তু সাইপ্রাসে যে ব্রিটিশ বেস আছে, সেইখানে কিন্তু মিসাইল স্ট্রাইক করে। এবং রিয়াদে ইউএস এম্বাসির উপর দুটো ড্রোন স্ট্রাইক করা হয়। কুয়েতের ইউএস এম্বাসির উপরেও কিন্তু ইরানের পক্ষ থেকে ড্রোন স্ট্রাইক করা হয়। একাধিক রিপোর্ট বলছে শেষ 3 দিনে এই যুদ্ধতে প্রায় 550 জন ব্যক্তির মৃত্যু হয়েছে, এবং তার মধ্যে ইউএস সিকিউরিটি পার্সোনালের মৃতের সংখ্যা 6। অর্থাৎ আমেরিকারও কিন্তু একাধিক ড্যামেজ হয়েছে। এবং মিডল ইস্টে ইউএস এম্বাসিকে যেভাবে টার্গেট ইরান করেছে, তা কিন্তু আমেরিকার কাছে নিঃসন্দেহে আনএক্সপেক্টেড ছিল। এবং শুধুমাত্র ইউএস এম্বাসি একটা দুটো দেশে নয়, তথ্য বলছে ইরান প্রায় 17টা দেশে 24 ঘন্টায় আক্রমণ করেছে। সে 24 ঘন্টায় 17টা দেশ মিডল ইস্টের, যেখানে আমেরিকান ইনফ্রাস্ট্রাকচার আছে, এম্বাসি আছে, মিলিটারি স্ট্রাকচার আছে, সেগুলোর উপর ইরান কিন্তু মিসাইল বর্ষণ করেছে, এবং কোনো ডিফেন্স সিস্টেমে সেই মিসাইলকে কিন্তু আটকাতে পারেনি। ইরানের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট এসেছে, যেখানে বলা হচ্ছে উইল নট নেগোশিয়েট উইথ ইউএস। অর্থাৎ তারা কোনো অবস্থাতেই আমেরিকার সঙ্গে আর নেগোসিয়েশন করবে না। ডোনাল্ড ট্রাম্প পাল্টা বলেছেন ইউ উইল ফাইন্ড আউট সুন। অর্থাৎ তোমরা শীঘ্রই আরো অনেক কিছু দেখতে পাবে, ফলে তৈরি হয়ে যাও। ফলে সব মিলিয়ে আমেরিকা, ইসরায়েল, ইরানের যে যুদ্ধ পরিস্থিতি, তা কিন্তু আরো অন্য মাত্রায় চলে গেল। এবং ইরানের দীর্ঘদিনের যে নিউক্লিয়ার এনরিচমেন্ট প্রোগ্রাম, তাতে কিন্তু ভীষণ মাত্রায় ধাক্কা ইসরায়েলের পক্ষ থেকে এলো। এর ফলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইরানও কিন্তু পাল্টা হানা আরো পরিমাণ কিন্তু বাড়াতে শুরু করেছে। যাই হোক, কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।